বাংলাদেশের ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে জামায়াত এই প্রথমবারের মতো সংসদে সত্যিকার অর্থে বিরোধী দল হিসাবে যাবে। তো সেটা এতদিন ঘটে নাই। এবারের ইলেকশনে যেহেতু আওয়ামী লীগ ছিল না, বিএনপি, জামায়াত, এনসিপি এরা অংশগ্রহণ করেছে ফর্মালি অ্যালং উইথ আদার পার্টিস। তো এই প্রথমবারের মতো জামায়াতের প্রমোশন হয়েছে, সত্যিকার অর্থে প্রমোশন হয়েছে, এবং এই প্রথমবারের মতো জামায়াতের লিডার বিরোধী দলের লিডার হবে। এই প্রথমবারের মতো ওদেরকে বিএনপি থেকে ইভেন ডেপুটি স্পিকার পদ একটা অফার করা হয়েছে। তো যদিও ওনারা মনে হয় এখনও অ্যাকসেপ্ট করেননি। তো আমার মতে জামায়াতের এই এই যে সুযোগ সুবিধাগুলি, বিশেষ করে সত্যিকার অর্থে বিরোধী দল হওয়া, সত্যিকার অর্থে ডেপুটি স্পিকারশিপ বা অন্যান্য পদ পাওয়া সংসদে, এবং সত্যিকার অর্থে সংসদে যাওয়া, আগে যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে ৩ নম্বর দল হিসাবে যেত। তো এইটা জামায়াতের জন্য ইটস এ ভেরি বিগ প্রমোশন। তো জামায়াত কেন জানি খুশি হতে পারতেছে না। জামায়াত এই সুন্দর প্রমোশনকেও ধুলায় মিশিয়ে দিতে চাচ্ছে। প্রতিদিন ওদের যে অঙ্গ সংগঠনগুলি আছে, শিবির আছে, এনসিপি আছে, কিংবা ওদের আগের যে সমস্ত সহোদর ছিল, সেই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা, রিজওয়ানা অন্যান্যরা, এরা মিলে পুরা ইলেকশনকেই কলুষিত করতে চাচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে যে ইলেকশনকে কলুষিত করলে সেই আবারও এই প্রথমবারের মতো যে সংসদে যাচ্ছেন বিরোধী দল হিসেবে, সেটাকেও কলঙ্কিত করতেছেন। অথচ আপনারা ভালো করেই জানেন যে আসলে যেটুক হয়েছে আপনাদের এটুকুই হওয়ার কথা, বাকিটা হচ্ছে আপনাদের এখন মনের দুঃখে বলতেছেন। সেই দুঃখ, প্রত্যেক জিনিসের একটা সীমা আছে, বার আছে। তো এইবার আওয়ামী লীগ না থাকাতে আপনাদের এই সেকেন্ড লেভেলে উন্নীত হয়েছেন, প্রমোশন পেয়েছেন। তো বলবো যে প্রথমবারের মতো যখন হয়েছেন, এটাকে প্রমোশন হিসাবে নেন, খুশি মনে নেন, সংসদে যান, নিজেদেরকে সত্যিকার অর্থে বিরোধী দল হিসাবে স্থাপন করেন। কারণ ডোন্ট ফরগেট যে কিছুদিন আগে আপনারা ব্যান্ড ছিলেন, এখন আওয়ামী লীগ ব্যান্ড। বেশি দিন লাগে নাই আপনারা রাজনীতিতে ফেরত আসছেন। শুনতে কটু লাগবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু সিচুয়েশন হঠাৎ করে এমন চেঞ্জ হবে, দেখবেন যে আওয়ামী লীগরা হয়তো ফুল সুইং আবার রাজনীতিতে চলে আসছে। তো তখন আপনারা আবার ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো হয়ে যাবেন। বরং এখন সুন্দর সুযোগ এসছে, সংসদে যান, বিরোধী দল হিসাবে দেখান যে সত্যি সত্যি আপনারা নির্বাচনে জয়ী হয়ে এসছেন, আপনারা বিরোধী দল হিসাবে সংসদে দায়িত্ব পালন করতেছেন, মানুষের সাথে সুন্দর বিহেভ করেন, মানুষকে দেখান যে ইউ গাইজ বিলং দেয়ার, যে ইন দি পলিটিক্স, ইন দি পার্লামেন্ট, এভরিওয়ার, ইন দি গভর্নমেন্ট। যদি আপনাদের বিলঙ্গিংনেসটা দেখান, বিহেভিয়ারটা ভালো করেন, তাহলে মানুষ অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে পরবর্তীকালে আবার ইনশাল্লাহ ইলেকশন হবে। দিস ইজ নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। আরও তো ইলেকশন হবে বাংলাদেশে, তখন আপনাদের অবস্থার আরও উন্নতি হবে। কিন্তু আপনারা যদি আপনাদের এই লেজুর সংগঠনগুলি, শিবিরকে দিয়ে, এনসিপিকে দিয়ে যা করাচ্ছেন, অবভিয়াসলি আপনাদের লাই না পেলে তো সাদিক কায়ুমরা বা অন্যান্যরা এত হুলস্থুল করতো না। তো এদেরকে লাই দিয়ে মনে হচ্ছে যে নানা রকম অশান্তি সৃষ্টি করলে আপনারা কালকেই ক্ষমতায় চলে যেতে পারবেন। আসলে সেই আশায় গুড়ে বালি। একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড যে ইলেকশন হয়েছে, যেটাতে ওরা সরকারে গেছে, আপনারা বিরোধী দল হয়েছেন। ওই যে সাদিক কায়েম বলছে লাথি মেরে বের করে দিবে, লাথি মেরে বের করা এত সোজা না। আপনাদের নিজেদের এমপিরাই রাজি হবে না এই ইলেকশনকে খারিজ করতে। ৭০ জন যেগুলি গেছে, এই এতজন কখনো এমপি হইতে পেরেছিল আগে? পারেনি। এদেরকে জিজ্ঞেস করেন ডেকে, বলে হে যদি কালকে ইলেকশন ক্যান্সেল করে দিতে বলি, তোমরা রাজি আছো? আই ক্যান গ্যারেন্টি ইউ আপনাদের ম্যাক্সিমাম এমপিরা একটাও রাজি হবে না, যে জীবনে প্রথম সুন্দর এমপি হইতে পারছি আর আপনাদের এসবের জন্য এমপিগিরি ছেড়ে দিব, কেউ রাজি হবে না। তো সেই জন্য খামাখা গোলমাল সৃষ্টি করে কোনো লাভ নেই। এই যে তারেক রহমানের দিকে তাকায় দেখেন, আসছে পর্যন্ত আমি তো বলি হুজুর, মসিয়া, শান্তির দূত, ফেরেশতার মতো। আপনাদেরই ফেরেশতার মতো হওয়ার কথা ছিল। আপনাদের কথাবার্তা শুনেই সবার মনে হতো আহারের জামাতকে বা ভোট দেওয়া উচিত ছিল মনে হয়, বা শিবিরকে চান্স দেওয়া উচিত ছিল মনে হয়। কিন্তু সেই জিনিসটা নিয়ে যাচ্ছে কে? তারেক রহমানরা।
কি পারসেপশনের উপর সব নির্ভর করে। তারেক রহমান যে দেখেন আপনাদের সাথে এত সুন্দর করে কথাবার্তা বলতেছে, এতে সব মানুষের মধ্যে একটা সহমর্মিতা সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে যে না, দিস গাই ইজ রিয়েলি গুড। আপনাদের ইমামদের সাথে যখন দেখা করে, সাক্ষাৎ করে, মিটিং মিছিল করে, ইফতার করে, এরা প্রত্যেকে এসে পর্যন্ত তারেক রহমানের সুনাম করে, আপনাদের থেকে বেশি করে। তো এই জিনিসটা তো আপনাদের থেকে আশা করা উচিত ছিল। আমি বলি যারা রিলিজিয়াস পিপল, পায়াস পিপল, তাদের চেহারা সুরত যেমন কি সুন্দর, আপনাদের প্রত্যেকের কত সুন্দর সুন্দর সাদা দাড়ি, সাদা কালো দাড়ি, চেহারা নূরের মতো, মাথায় টুপির মতো, কিন্তু আপনারা সবাই খুব অ্যাগ্রেসিভ, সাংঘাতিক অ্যাগ্রেসিভ। কেন ভাই? একটুখানি সুন্দর হন, সুন্দর করে কথা বলেন, মানুষ যেন কমফোর্টেবল ফিল করে যে না, এই লোকগুলিকে ক্ষমতায় নিলেও কিছু হবে না। সবসময় মুখের কথা হয় না যে নারী স্বাধীনতা দিব, এটা করব, সেটা করব, এই সমস্ত ওয়ার্ডে হয় না। বলে না যে অ্যাক্টিভিটি বিহেভিয়ারে বোঝা যায়। আমি আপনাকে 100 বার গ্যারান্টি দিতে পারি, কিন্তু যদি আমার বিহেভিয়ারে প্রমাণ না পায় বা আমি একটা কথা দিলাম সেটা পালন না করি, তাহলে মানুষ বিশ্বাস করবে না। তা আমাদের দেশে আনফর্চুনেটলি জামাত, শিবির, এনসিপি, এরা প্রত্যেকে এত অ্যাগ্রেসিভ। একটা উদাহরণ দেই, আমি সাধারণত কোনো দলের বায়াস না, যখন যে দল ভালো করে বা ব্যক্তি হিসাবে ভালো, তাদের জন্য সাপোর্ট করি। তো ধরেন আমরা তো সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে একেবারেই নগণ্য। আহ, কথাবার্তা বলি ভালোর জন্য, যা মনে আসে দেশের জন্য, দশের জন্য। তো সেই নগণ্য মানুষকেও যখন আমার ভিডিওগুলিতে যারা শিবির, এনসিপি বা জামাত টাইপ লোক, তারা যেই ভাষায় আমাকে অ্যাটাক করে, যেই ভাষায় গালিগালাজ করে, শুনলে মনটা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা তো আপনাদের থেকে আশা করা যায় না। আপনাদের কি সুন্দর নুরানি চেহারা এক একটার, আপনাদের কথা হবে মধুর মতো, কিন্তু সেটা হচ্ছে না। তো বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য নন রিলিজিয়ান বেসড যারা পার্টি সাপোর্টার, তাদের থেকে আশা করা যায়, কিন্তু আপনাদের থেকে তো এটা আশা করা যায় না। তো এই কথাটা বলছি এই জন্য, এই যে এখন সারাক্ষণ মারদাঙ্গা হয়ে আছে আপনাদের জামাতের, শিবিরের, এনসিপির নেতা নেতৃবৃন্দ বা অ্যাক্টিভিস্টরা, সারাক্ষণ একে লাথি মেরে ফেলে দিবে, ওকে উল্টে ফেলে দিবে, কী সব কথাবার্তা। তো এই মানুষগুলিকে তো মানুষ কমফোর্টেবল ফিল করে না, আপনি নিজেও কমফোর্টেবল ফিল করবেন না। তো সেই জন্য আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, এই প্রথমবারের মতো সংসদে সত্যিকার অর্থে বিরোধী দল হিসাবে যাচ্ছেন, বিরোধী দলীয় নেতা হচ্ছেন, হুইপ হবেন, এটা হবেন, সেটা হবেন, সত্যিকার অর্থে কত এমপি পেয়েছেন আপনারা, 70, 75, 80 জন। তো এই সবগুলিকে এনজয় করেন, এত সুন্দর একটা ইলেকশন হয়েছে। কারণ আই এম টেলিং ইউ, পছন্দ হবে না কথাটা, এই কিছুদিন পরে কোনো একটা কারণে দেখবেন হঠাৎ আপনারা যেরকম রাজনীতিতে আবার ব্যান্ড থেকে পুরা উদয় হয়েছেন, আবার আওয়ামী লীগ এসে উদয় হবে। তো আওয়ামী লীগ, বিএনপি, এই সমস্ত বড় বড় পার্টি থাকতে আপনারা আবার সেই বিরোধী দল হতে পারবেন, সংসদে সরকারে যেতে পারবেন। তো সেটা সম্ভাবনা কিছু থাকবে যদি আপনারা এখন সহিষ্ণু হন, আপনারা সুন্দর করে কথাবার্তা বলেন, সরকারকে সাহায্য করেন, ভালো কথাবার্তা বলেন। সরকার খারাপ করলে অবভিয়াসলি আপনারা যেমন সমালোচনা করবেন, আমরাও করব। তো এখন যেহেতু ভালো করতেছে স্টার্টিং, এখন ওদেরকে আপনারা হেল্প করেন, সাপোর্ট করেন। তাহলে না পরে যখন খারাপ করবে তখন ওদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন। আপনারা প্রথম দিন থেকে আন্দোলনে নেমে গেছেন। 5 বছর আগে এই সরকারকে আপনি হটাইতে পারবেন, ওরা ইলেকশনের মাধ্যমে আসছে, কোনো ভুয়া ইলেকশন না, আপনারাও জানেন, ওরাও জানে। তো সেই জন্য খামাখা এই ছেলেপেলেগুলিকে কন্ট্রোল করেন। আপনাদের এই সাদিক কায়েমকে বলেন, বলে বাবা তুমি রাজনৈতিক কোনো দল না, তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সংসদ, তুমি ওখানেই থাকো। ওখান থেকে এসে ন্যাশনাল পলিটিক্স নিয়ে সবসময় কথা বলার দরকার নেই, যখন লাগে আমরা তোমাকে খবর দিব। আর অন্যান্য ইউনিভার্সিটিতেও আপনাদের যে সমস্ত শিবিরের লোকজন আছে, এদেরকেও বলেন, বলে একটু ঠান্ডা মাথায় কাম করো, তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে কামে ব্যস্ত থাকো, ন্যাশনাল পলিটিক্স নিয়ে বেশি লাফালাফি করে আমাদের ইজ্জত খোয়ায় না। বিকজ শিবির, এনসিপি, ওরা যত কিছু করতেছে, বেশিরভাগ মানুষ ধরে নেয় যে আপনারাই কলকাঠি নাড়তেছেন। হয়তো আপনারা করতেছেন না, জামাত, বড় বড় লিডাররা, কিন্তু যেহেতু এরা সব আপনাদের ছাত্র দলের মতো, মানে আপনাদের ছাত্র যেটাকে বলে উইং, স্টুডেন্ট উইং, তো ওরা যা কিছু উল্টাপুল্টা করবে এই সবই আপনাদের ঘাড়ে আসতেছে।
কারণ আমি দেখি যে শিবির, এনসিপি এদের সম্বন্ধে যত কথা বলে ওদেরকে 100% জামাত শিবির বলে বলে। কেন? মানুষ ধরেই নিছে যে শিবির যা করে এগুলি আসলে জামাতেরই কর্মকাণ্ড। তো এই যে আপনারা এত হুলস্থুল করতেছেন, এত রকমের মিসবিহেভ করতেছে ছেলেপেলে, এগুলি এদের সবার যত মিসবিহেভিয়ার হচ্ছে এইসব আপনাদের ট্যাগ হিসাবে লাগতেছে এবং মানুষ বিরক্ত হচ্ছে। তো সেটা আপনারা চান না। যাই হোক, তো সিম্পল কথা হচ্ছে যে এই গত 55 বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মতো আপনারা সংসদে বিরোধী দল হিসাবে যাচ্ছেন এবং একটা ভালো ইলেকশনের মাধ্যমে। তো এখন নিজেদের স্থানটাকে পাকাপোক্ত করেন, সুন্দর বিহেভ করেন, আইন কানুন প্রণয়নের চেষ্টা করেন, প্রশাসনকে হেল্প করেন, সরকারকে হেল্প করেন। তো এখন দেখান যে আপনারা সাংঘাতিক ভালো মানুষ, দেশের জন্য ভালো চান, সব চান। তারপরে যখন যদি গভর্নমেন্ট উল্টাপুল্টা করে তখন আপনারা আবার আন্দোলনে নামলেন যে হে যখন ভালো ছিল আমরা হেল্প করেছি, সাপোর্ট করেছি, এখন মনে হচ্ছে ভালো না, এখন আন্দোলন করতেছি। আর আপনি সারাক্ষণ যদি কান্দাকাটি করেন, এখন থেকে চিল্লাচিল্লি করেন, আপনার কথা কেউ শুনবে না। তো ছোটোবেলায় একটা গ্রামের কথা শুনেছিলাম যে বাঙালে ঘিউ খাইলে জিউ যায়। মানে ভালো জিনিস বাঙালির সহ্য হয় না, ঘি সহ্য হয় না। তা আপনাদের অবস্থা এমন হয়েছে যে আপনারা এত সুন্দর বিরোধী দলের নেতা হয়েছেন, নেত্রী হয়েছেন, কত কিছু পেয়েছেন, পাচ্ছেন, কত এমপি মন্ত্রী, এখন আপনাদের এটা সহ্য হচ্ছে না। এটাকে সহ্য করার চেষ্টা করেন, ভালো থাকবেন।